এই মাস্টার ক্লাসটি কমপ্লিট করার পর আপনার নর্মাল অডিও এমন প্রফেশনাল ও স্টুডিও কোয়ালিটি হবে যেন আপনি এক্সপেন্সিভ রেকর্ডিং সেটআপ ব্যবহার করেছেন। কিন্তু আসল কথা হলো সব কিছুই করা হবে একটি সফটওয়্যার দিয়েই। আজ আমি আপনাকে দেখাবো রেকর্ডিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেল এডিটিং, মিক্সিং এবং ফাইনাল এক্সপোর্ট স্টেপ বাই স্টেপ ইউজিং অ্যাডোবি অডিশন। আমরা এই ভিডিওটিকে 7টি ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্ট, বেস্ট রেকর্ডিং প্যারামিটার। এর জন্য আপনারা জাস্ট অ্যাডোবি অডিশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের ডিফারেন্স থাকবে, আপনারা আপনাদের মতো সেট আপ করে নেবেন। দেন আমাদের রেকর্ডিং করার জন্য আপনি শিফট প্লাস স্পেস প্রেস করতে পারেন অথবা এই লাল বাটনটিতে প্রেস করতে পারেন। দেন আপনি কিন্তু ফার্স্ট দেখতে পাবেন ফাইল নেম, টেম্পো রেট, চ্যানেল অ্যান্ড বিট ডেপথ। ফার্স্টে আপনারা ফাইলটির একটা নাম দিয়ে দেবেন, PRYFIRST ফার্স্ট। ওকে, আমরা ট্রাই ফার্স্ট নামে একটি নাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, নাম আপনাদের কোনো ম্যাটার করে না, সেটা আপনার ইচ্ছা। দেন আমরা চলে যাব স্যাম্পল রেট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 6000 থেকে শুরু করে 1,92,000 পর্যন্ত হার্স রয়েছে। আপনি এই ক্ষেত্রে যত হার্স বেশি রাখবেন আপনার অডিওটা কিন্তু ততটাই ভালো হবে। আপনি এটাকে যদি কম্পেয়ার করেন ভিডিওর রেজুলেশনের সাথে তুলনা করতে পারেন। 2K ভিডিও যত বেটার হবে তার থেকে কিন্তু 4K ভিডিও অনেক বেশি বেটার হবে। বাট আমরা কেন 44,100 বা 48,000 হার্সটিকে সিলেক্ট করব? আপনি তো মুভি বা সিনেমা দেখেছেন বা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখেন, তার 99%ই কিন্তু এই দুটির ফরম্যাটের ভিতরেই থাকে। কারণ আপনাকে বলি, মনে করুন বাংলাদেশের একটি বড় নিউজ চ্যানেল রয়েছে অথবা আপনি ইন্টারন্যাশনালি আল জাজিরাকে ভাবতে পারেন। তাদের প্রতিদিন অনেক ভিডিও এবং অডিওকে কাস্টমাইজ করতে হয়। তো সেই ফাইলগুলোর সাইজ যদি অনেক বেশি লার্জ হয় তার জন্য কিন্তু তাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। তো তার জন্য কি এই ফাইলটিকে ছোট এবং বেস্ট করার ক্ষেত্রে এটিকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি যে কাজটি করবেন, চ্যানেল স্টোরিও নাকি মনো রাখবেন, এটাকে আমরা সেকেন্ড পার্টে দেখব। কারণ এই দুটো জিনিস হলো অনেক আগের, বাট আমরা তো অনেক আধুনিক যুগে এসেছি, এআই যুগে। আপনি জাস্ট স্টোরিওটাকে সিলেক্ট করবেন, দেন আমরা এটাকে এক্সপ্লেইন করব। তারপর দেখা যায় বিট ডেপথ। বিট ডেপথটিও সেম, আপনি ভাবতে পারেন যত বেশি রাখবেন তত কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো হতে থাকবে। এটি আপনি ফোনের ক্যামেরার মেগাপিক্সেলের সাথে তুলনা করতে পারেন। ব্যাক ক্যামেরা 15 মেগাপিক্সেল, আপনার যত মেগাপিক্সেল বেশি হবে তত আপনার এডিটিংয়ে হেল্প হবে। আপনি যখন কোনো একটি ফটো মেগাপিক্সেল বেশি থাকে তখন যদি আপনি এটাকে ফটোশপ বা লাইটরুমে এডিটিং করেন তখন কিন্তু আপনি চাইলে যে কোনো কালার বা চেঞ্জেস খুব পারফেক্ট হইতে হয়। বাট আপনার যখন পিক্সেলটা কম হয় তখন কিন্তু আপনি যখন কালার গ্রেডিং করেন আপনার কালারটিকে আরও নষ্ট করে দেয়। এই ক্ষেত্রে আপনি কোনটিকে সিলেক্ট করবেন? যাদের মাইক্রোফোনে 32 বিটটাকে সাপোর্ট দেয় তারা কিন্তু 32 বিটটাকে সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মাইক্রোফোনের প্যাকেটের গায়ে লেখা দেখতে পারেন যে আপনার এটা সাপোর্ট করে কিনা। আবার আরেকটা জিনিস মজাদার হলো, আপনি অনেক চাইনিজ মোবাইল কিন্তু দেখতে পাবেন যে এগুলো 4K সাপোর্ট দেয় বা অনেক বেশি র্যাম দেওয়া থাকে, কিন্তু সে কাজের ক্ষেত্রে কিন্তু খুবই কম। যদি 8 GB দেওয়া থাকে সে কিন্তু কাজ করে 2 GB, সেটা আপনি খেয়াল রাখবেন। দেন এখানে আপনি বেস্ট রেকর্ডিংয়ের জন্য 24টাকে সিলেক্ট করতে পারেন। আপনার মাইক্রোফোনটি যদি আগের হয়ে থাকে আমরা দেন ওকে করে দেব। আমরা যদি একবার দেখি আমাদের স্যাম্পল রেট 48,000 হার্টজ, চ্যানেল স্টোরিও অ্যান্ড বিট ডেপথ 24। আপনি যদি দেন ওকে করে দেন আপনার কিন্তু রেকর্ডিংটা একটা বেস্ট বা ইন্টারন্যাশনাল প্যারামিটারে আপনি সেট আপ করে নিলেন। দেন ওকে করে দিবেন। স্টেপ 2, বেস্ট মাইক সেট আপ টেকনিক। মাইক যতই ভালো হোক না কেন ভুল টেকনিক ব্যবহার করলে অডিও ভালো হবে না। এই ক্ষেত্রে আপনি যে স্টেপগুলো ফলো করবেন, ফার্স্ট আপনি
মাইকটিকে মুখ থেকে 6 থেকে 8 সেন্টিমিটারের মধ্যে রাখবেন। সেকেন্ড, আপনি এটাকে স্লাইডলি সাইড অ্যাঙ্গেলে রাখবেন। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ইউটিউবাররাই বা বড় বড় ইউটিউবদের ফলো করলে আপনি দেখতে পাবেন যে তাদের মাইক্রোফোনটি কিন্তু স্লাইডলি সাইড অ্যাঙ্গেলে রয়েছে। দেন আমরা এখান থেকে আপনাকে জিনিসটা দেখাই। দেখুন আমাদের ট্রাই ফার্স্ট, এটা ছিল আমাদের ফাইলের নেম অ্যান্ড দেন টেম্পোরেট স্টোরিও বিট ডেপথ কিন্তু সেম রয়েছে। আমরা স্টোরিওটাকে এক্সপ্লেন করার কথা বলছিলাম, তো সেটা যদি আপনাদেরকে আমি দেখাই ফার্স্টলি, এখান থেকে আপনি জাস্ট রেকর্ডিংটা অন করবেন। আমরা স্টোরিওটা দেখার জন্য ফার্স্টলি এই জায়গায় চোখ রাখবো। দেন আপনি দেখতে পাবেন যে লেফট অ্যান্ড এখান থেকে রাইট রয়েছে এবং এখানে রয়েছে আমাদের লেভেল বার। আপনি যদি এই লেভেল বারটির দিকে খেয়াল করেন তো আমার লেভেল বারটি কিন্তু মাঝে মাঝে কিছু আপ ডাউন হচ্ছে। এর মানে কি, আমার যে মাইক্রোফোন বা ইয়াটা রয়েছে এটাই কিন্তু কিছু প্রবলেম রয়েছে। আপনার যদি সেম জিনিসটি ফরেন কোনো ক্লায়েন্টের থাকে, আপনি তাকে মাইক্রোফোনটি চেঞ্জ করতে বলবেন এবং আপনার মাইক্রোফোন সেম সমস্যা হলে আপনি চেঞ্জ করে নেবেন। দেখুন, আপনার যখন এই ভয়েসের লেভেলটা ইকুয়াল হবে লেফট এবং রাইট, এটা আপনি লেফট এয়ার এবং রাইট এয়ারের সাথে তুলনা করতে পারেন। যখন আপনি এই প্রপার্টিসগুলো দেখবেন সেম, তখন কিন্তু আপনার যদি হেডফোন দিয়ে এই সেম রেকর্ডিংটি শোনেন, আপনার সেম টু সেম মনে হবে যে ভয়েস ইকুয়াল রয়েছে। বাট যখন এই লেভেলটি অনেক বেশি আপ অ্যান্ড ডাউন থাকবে, তখন আপনি যখন শুনবেন লেফটটা যদি বেশি থাকে তো আপনার লেফট কানে কিন্তু অনেক বেশি আওয়াজ শোনা যাবে, তখন কিন্তু এটা খুব বাজে লাগবে। এইরকম অডিও যদি আপনি আপনার কোনো ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সরা ভিডিওটিকে স্কিপ করে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। দেন আমরা এটিকে আবার ডিলিট করে দিই। আমরা এভাবে ডিলিট করব এবং রেকর্ডিং করব, তার মাঝে আপনাদেরকে সবগুলো স্টেপ কিন্তু আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেন আমরা যে জিনিসটা ফলো করব, আমরা যদি রেকর্ডিংটা আরেকবার অন করি, আপনি দেখতে পাবেন যে আমি যখন রেকর্ডিংটা করি এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। ডেসিবোল্ট, ফার্স্টলি আপনি দেখতে পাবেন ডেসিবোল্ট লেখা, দেন মাইনাস থেকে শুরু করে 57 ডেসিবোল্ট থেকে শুরু করে 0 ডেসিবোল্ট পর্যন্ত। আমি যখন কথা বলি দেখতে পাবেন যে এই গ্রিন থেকে হালকা একটুকু সামনে ইয়ালোতে কিন্তু আমার রেকর্ডিংটা হচ্ছে, আর আমারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে -18 থেকে -12 মধ্যে থাকে। যার জন্য কিন্তু আমার ভয়েসের এই যে প্রপার্টিস মোটামুটি ইকুয়াল থাকে। তো আপনারা চেষ্টা করবেন আপনার ভয়েসটি যেন সবসময় ইকুয়াল থাকার সেম থাকে, ভয়েসের লিমিটটা কখনো বেশি কখনো কম এরকম না হয়। দেন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন -18 থেকে 12, এটি হচ্ছে আপনার জন্য সবথেকে বেস্ট ফরম্যাট। আপনি যখন ব্রডকাস্ট বা আদার বড় বড় ইউটিউব চ্যানেল দেখেন, সবগুলোই কিন্তু এই যে -18 ডেসিবল থেকে -12 ডেসিবলের ভিত্তি রেকর্ডিংটা করে। মূলত যারা ব্রডকাস্ট তারা কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ফলো করে। দেন আপনি দেখতে পাবেন যে আমাদের এই -18 থেকে -6 ডেসিবল পর্যন্ত ইয়েলো, অ্যান্ড আমরা যদি একটুকু মাইক্রোফোনের কাছে মুখটা নিয়ে যাই তখন দেখতে পাবেন যে আমাদের ভয়েসটা কিন্তু রেড হিট করবে। আমরা এখন কথা বলছি এবং আমাদের ভয়েসটা কিন্তু রেডে হিট করছে মাঝে মাঝে। তো -6 ডেসিবল থেকে 0 ডেসিবল এটা কিন্তু রেড জোনও বলতে পারেন আপনি ভয়েসের জন্য। যখন আপনার ভয়েসটি -6 থেকে 0 ডেসিবলের ভিতরে যাবে তখন কিন্তু আপনার ভয়েসটি ব্লাস্ট হতে শুরু করবে। তো
আপনি আপনার ভয়েসকে কখনোই রেটটাকে টাচ করতে দিবেন না। তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও স্কিপ করার চান্স অনেক বেশি থাকবে। অ্যান্ড আপনার জন্য যে ইন্টারন্যাশনাল লেভেল সেটি হলো -18 থেকে -12 ডেসিবল। দেখতেই পাচ্ছেন যে আমি যখন কথা বলছি আমার কিন্তু অটোমেটিকলি -18 থেকে -12 ডেসিবলের ভিতরেই থাকছে। যেটা কিন্তু আমার ভয়েসকে আরও স্ট্যান্ডার্ড করতে অনেক বেশি হেল্প করবে। ওকে, আমরা কিন্তু রেকর্ডিংয়ের প্রতি ধাপে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পাচ্ছি। স্টেপ 3, বেস্ট ফরম্যাট। রেকর্ডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট ডিসিশন হলো ফাইল ফরম্যাট। এর জন্য আপনাকে একটা রেকর্ডিং করে নিতে হবে। রেকর্ড করার জন্য আপনারা শিফট স্পেসে প্রেস করতে পারেন। ফার্স্ট যে কথাটি আপনি মনে রাখবেন, যে কোনো অডিও রেকর্ড করার ক্ষেত্রে আপনি ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড অথবা এর থেকে কিছু বেশি সময় সাইলেন্ট থাকবেন। বাট আমি এই ক্ষেত্রে কেন কম সাইলেন্ট রাখলাম, এটি হচ্ছে গিয়ে আপনার যেন সাইলেন্টের জন্য বোর না হন তার জন্য। এবং এই সাইলেন্ট পার্টটি আমাদের কেন কাজে লাগবে সেটা আমরা কিন্তু নেক্সট পার্টে দেখব ডিটেলসে। এবং আপনার অডিওটি কমপ্লিট হলে আপনি জাস্ট স্পেস বাটনে প্রেস করলে এটি কিন্তু ডান হয়ে যাবে। দেন আপনার সেভ করার জন্য যে জিনিসটি করতে হবে এটি হচ্ছে Ctrl+S প্রেস যদি করেন অথবা ফাইলে গিয়ে এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার ফাইলের নেমটি এবং সব জিনিসগুলো দেখা যাচ্ছে। আপনি এখানে ফাইলের লোকেশন দিয়ে দিতে পারেন, কোথায় দিবেন। আমরা সেভে দিয়ে দিলাম আমাদের আই ড্রাইভটি এবং আমরা আপনাদের এখান থেকে আমি সেভ না করে একটা জিনিস দেখানোর জন্য এসেছি, সেটা হচ্ছে ফরম্যাট, বেস্ট ফরম্যাট। এখানে আমরা MP3 রেখে কেন ওয়েব ফরম্যাটে সেভ করব সেটা আমরা আপনাকে বলি। ওয়াই ওয়েব লসলেস কোয়ালিটি, যেটা আমাদের ফার্স্ট বেনিফিট। এটা আপনি সেভ করলে কোয়ালিটি লস হবে না। আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন বা ভিডিও সম্পর্কে জানেন, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো ভিডিওকে কালার গ্রেডিং বা রেকর্ডিং করা হয় তখন সেটাকে এমন একটি ফরম্যাটে রেকর্ডিং করা হয় যাতে তার কোনো কালার থাকে না। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে বেস্ট ফরম্যাট। এবং আপনার পিকচারের জন্য বেস্ট ফরম্যাট হলো PNG। এভাবে আমাদের অডিওর জন্য বেস্ট ফরম্যাট হলো ওয়েব। এটার যে বেনিফিটগুলো আমরা পাবো, ফার্স্ট বেনিফিট লসলেস কোয়ালিটি অ্যান্ড দেন এডিটিং ফরম্যাট। আপনি চাইলে এই অডিওটাকে যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু এডিটিং করতে পারবেন। তৃতীয় নাম্বার হলো নো কম্প্রেসড লস্ট। এখানে দেখতে পাবেন যে ওয়েব আনকম্প্রেসড, তার মানে হলো আমাদের নো কম্প্রেশন লস্ট, আমাদের কিন্তু কোনো কম্প্রেশন লস হবে না। দেন আপনি এখান থেকে ফাইলের সাইজটি দেখতে পাবেন। আমাদের ফাইল লোকেশন তো সিলেক্ট করাই আছে, আপনারা যে কোনো একটি জিনিস সিলেক্ট করে দেবেন, দেন ওকে করে দেবেন। স্টেপ নাম্বার 4, অ্যাডভান্স লেভেল এডিটিং। প্রফেশনাল লেভেল এডিটিং র্যান্ডমভাবে করা হয় না, একটা স্পেসিফিক ওয়ার্কফ্লো ফলো করতে হয়। আমি সেটাই কিন্তু আপনাদেরকে এই পার্টে দেখাবো। প্রথম স্টেপ হলো আনওয়ান্টেড ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা। এটি রিমুভ করার জন্য আমাদের অডিওটা কিন্তু এখন বর্তমানে ওয়েব ফরম্যাটে রয়েছে। এখানে যদি আপনি লেখা দেখেন ওয়েব ফর্ম, বাট এটিকে আমরা যদি দেখেন, আমরা যদি এটাকে প্লে করি, এখানে নয়েজ দেখা যাচ্ছে, বাট আমাদের ওয়েব ফর্মে কিন্তু আমাদের নয়েজটা ভালো করে দেখা যাচ্ছে না। তো সেটাকে দেখার জন্য আপনারা এখান থেকে শো স্পেকট্রাল ফ্রিকোয়েন্সিতে বা Shift+D প্রেস করতে পারেন, অথবা এটিকে আপনারা চাইলে এখান থেকেও অন করে নিতে পারেন। আপনাদের যেভাবে খুশি সেভাবে নেবেন, আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার দেখুন এই যে ফার্স্ট অংশ রয়েছে, এখানে আমি কিন্তু কিছু কথার মতো বলে ফেলেছি।
এটাকে যদি আমি সিলেক্ট করে নয়েজ রিমুভ করতে যাই তাহলে আপনাকে একটু এক্সপ্লেইন করি। ফার্স্টলি তার জন্য আমরা চলে যাব এখান থেকে ইফেক্টে, অ্যান্ড ইফেক্ট থেকে আপনি এখানে দেখতে পাবেন অনেক টাইপের ইফেক্ট। আমরা নয়েজ রিডিউশনে চলে যাব, অ্যান্ড দেখুন ক্যাপচার নয়েজ পয়েন্ট। তো এভাবে ডি নয়েজ আমরা এভাবে সিস্টেমে কিন্তু করতে পারি নয়েজ রিডিউশনটা। ফার্স্টলি যে অপশনটা সেটা কিন্তু আমাদের অন্য সফটওয়্যারের মতো। আমরা যদি একটু দেখাই, আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান আপনার টাইমলাইনটিকে জুম করবেন তাহলে আপনি মাউসের হুইলটিকে সামনের দিকে ঘুরাবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি জুম হয়ে যাবে। অথবা আপনারা যারা ম্যানুয়ালি জুম করবেন, আমরা যদি এটাকে নিই, আপনারা এখান থেকেও চাইলে জুম করে নিতে পারেন। দেখুন এটাকে যত আমরা এদিকে চাপিয়ে রাখবো তত কিন্তু জুম হয়ে যাবে। অ্যান্ড আমরা এভাবে রাখলাম, দেন এখান থেকে কিছু অংশ আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, এবং আমরা ইফেক্টে চলে যাব, নয়েজ রিডিউশন, এখান দেখেন ক্যাপচার নয়েজ পয়েন্ট। আমরা যদি এখানে প্রেস করি, দি কারেন্ট অডিও সিলেকশন হ্যাজ বি ক্যাপচার অ্যান্ড লোডেড নয়েজ প্রিন্ট ইউজ নেক্সট টাইম নয়েজ রিডিউশন ইফেক্ট ইন লাস্ট। তো এটাকে আমরা মানি এর কাছে এমন একটা জিনিস বললাম, মনে করেন আমরা চ্যাটজিপিটিকে প্রম্পট দিলাম যে আমার, এরকমও ভাবতে পারেন যে আমার একটা থালে বা কিছু চাল রয়েছে, তার ভিতর কিছু পাথর রয়েছে। তো আমি এআইটাকে বললাম যে তুমি একটা পাথর ওর হাতে দিয়ে বললাম, তুমি এখানে যতগুলো পাথর রয়েছে তুমি সবগুলো বাহিরে ফেলে দাও। ও করবে কি, সবগুলো কিন্তু পাথর বাহিরে ফেলে দেবে। বাট এখানে মনে করেন আমার একটা ভুল হয়ে গেছে যে আমি পাথরের সাথে একটা চালও লেগেছিল। ও করবে কি, সবগুলো চাল এবং পাথর কিন্তু সব ফেলে দেবে। তো সেরকম যদি হয়, আপনার এখান থেকে যদি কোনো ভয়েস সিলেক্ট হয়, তো আপনার ভয়েসের কিছু অংশও কিন্তু ও ফেলে দিতে শুরু করবে। এই সিলেকশনের ক্ষেত্রে সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। দেন আমরা তো সিলেক্ট করে নিলাম। এখন আপনারা যে জিনিসটি করবেন, কন্ট্রোল এ প্রেস করে ফুল ক্লিপটি সিলেক্ট করে নেবেন, অ্যান্ড আবার ইফেক্টে চলে যাবেন, নয়েজ রিডিউশন, অ্যান্ড এখান থেকে দেখেন নয়েজ রিডিউশন প্রসেস। এখানে দেখুন আমাদের কিন্তু নয়েজ রিডিউশনের মাত্রাটা দেওয়া রয়েছে। এটা আপনি হাইয়েস্ট যদি করেন 70 করতে পারেন। আর আপনার যদি একদম বেশি ইম্পর্টেন্ট ফাইল হয় তো আপনি 80% রাখতে পারেন। এতে কিন্তু আপনি যখন এই ওয়েব ফর্মটা, স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ফর্মটা দেখবেন, তখন কিন্তু দেখতে পাবেন আপনি যখন বেশি নয়েজ রিমুভ করবেন তখন কিন্তু আপনার অডিওর কোয়ালিটিটা হারাতে শুরু করবে। বাট দেখা যাচ্ছে আমার কোনো স্টুডিও নাই বা ভালো মাইক্রোফোন নেই, আমার কিন্তু নয়েজ অনেক। আমার নয়েজটা যদি বেশি শোনা যায়, এই ক্ষেত্রে কিন্তু আমার ভিউয়াররা কিন্তু, আপনিই মনে করেন আমার ভিডিওতে নয়েজ শুনলেন, আপনি কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেওয়ার চান্স অনেক বেশি থাকবে। তার জন্য আমি একটু নয়েজটাকে বেশি বাড়িয়েই করি। বাট আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি এতটা নয়েজ রিমুভ করতে পারবেন না, তাহলে কিন্তু তাদের কোয়ালিটি হারাবে। তো আপনি 70% এর উপরে রাখবেন না, আমরা জাস্ট 80 তে অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড দেন অ্যাপ্লাই করার পরও আপনি এখানে আমরা যদি প্লে করি, আপনি এখানে কিছু প্রপার্টিস কিন্তু দেখতে পেলেন যে এখানে আমাদের নয়েজ রয়েছে। অ্যান্ড আমরা যদি এটাকে আবার সিলেক্ট করি এখান থেকে, অ্যান্ড আমরা যদি এটাকে আর একটু বাড়িয়ে দিই, দেখবেন তখন আমাদের কতটা হয়। ইফেক্ট, নয়েজ রিডিউশন অ্যান্ড ক্যাপচার পয়েন্ট, আমরা আবার ওকে করে দেব। দেন আপনি কন্ট্রোল এতে প্রেস করবেন অ্যান্ড ইফেক্টে চলে যাবেন, অ্যান্ড নয়েজ রিডিউশন প্রসেস। এখন যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, দেখুন আমার নয়েজটা কিন্তু এতটুকু পর্যায়ে থাকবে। আমরা যদি একটু প্লে করি শুনি, অ্যান্ড আমরা যদি এটাকে অফ করে দিই এবং প্লে করি তাহলে কিন্তু আমাদের নয়েজ অবস্থায় দেখা যাবে। অ্যান্ড দেন আমরা এটাকে কি করে দেব, অ্যাপ্লাই করে দেব।
দেখেন আমার কিন্তু আরও কিছু নয়েজ এখান থেকে সরে গেছে, বাট আমার কিন্তু অডিওরও কিন্তু কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন যে এখান থেকে চলে যাচ্ছে, মানে আমার অডিওর কোয়ালিটিটা কিন্তু হারাচ্ছে। আমরা যদি একটু প্লে করি, এখান থেকে প্লে করি, ফার্স্ট যে কথাটি আপনি মনে রাখবেন, যে কোনো অডিও আপনার তো নয়েজ রিমুভ প্রসেস ডান, দেন আপনি কি করবেন, এই পার্টটিকে ডিলিট করে দেবেন এবং এই পার্টটিকে আপনি অফ করে দিতে পারেন। এখান থেকে আমরা জাস্ট এটিকে সিলেক্ট করে ব্যাক স্পেসে প্রেস করব। এখন আমাদের সবথেকে মজাদার বিষয় হলো আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করব এবং আমাদের ভয়েসটিকে একটুকু আপগ্রেড করার চেষ্টা করব। এখান থেকে আমরা এখান থেকে অনেক ইফেক্ট দেখতে পাবো, কিন্তু আপনারা স্পেশালি যে ইফেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই দেখাবো। ফার্স্টলি আপনি এখান থেকে চলে যেতে পারেন অ্যাম্প্লিফায়ার থেকে ডাইনামিক্সে এবং অন করে নিতে পারেন। এখানে আপনি যে জিনিসগুলো ফলো করতে পারবেন, দেখুন আমরা এখান থেকে কম্প্রেসর এবং লিমিটারটা অন করে দিই, আমরা একটুকু অ্যাপ্লাই করে দিই, আর আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন। যে কথাটি আপনি অ্যান্ড অ্যাপ্লাই করে দিই, আমরা অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে দিই। এখান থেকে আমরা চলে যাব অ্যান্ড মাস্টার ব্যান্ড কম্প্রেসর, এখানে আমরা যদি এটাকে ওকে করে দিই অ্যান্ড আমি মনে করেন অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এখান থেকে ফিল্টার অ্যান্ড ইকো প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটাকে আমরা অন করে দিলাম, ওকে। এরপর মনে করুন আমাদের ইফেক্ট পছন্দ হয়েছে, আমরা আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করি। এগুলো ইফেক্ট এভাবে অ্যাপ্লাই কেন করছি ডিটেলসে বলছি না, সেটা আপনাদেরকে ডিটেলসে পরে বলতেছি, বাট আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করি। এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাই শিক্ষণীয়, তো আপনারা জাস্ট এখান থেকে আমরা কি করে দেব, মাস্টারিংটা অ্যাপ্লাই করে দেব, ওকে করে দেব অ্যান্ড ইফেক্টে চলে যাবেন। আপনারা রিভার্বটিকে এখান থেকে মনে করেন আমরা স্টুডিও রিভার্বটা নিয়ে নিলাম অ্যান্ড আমরা প্লে করলাম। ফার্স্ট যে কথাটি আপনি মনে রাখবেন, যে কোনো অডিও রেকর্ড করার ক্ষেত্রে, ওকে আমরা একটু প্লে করি, আবার একটু শুনে নাই। ফার্স্ট যে কথাটি আপনি মনে রাখবেন, ওকে ডান। মনে করেন আমরা যে এতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করলাম, আমার মনে হলো যে আমার ডাইনামিকটা দরকার নেই, বাট এখন যদি আমরা সেটাকে ডিলিট করতে যাই তাহলে আমরা কন্ট্রোল জেড করতে করতে দেখা যাবে আমরা রিভার্বটা সবার শেষে অ্যাপ্লাই করছি, বাট আমি কিন্তু রিভার্বটা রাখতে চাচ্ছি কারণ আমার ভয়েসের সাথে রিভার্বটা ম্যাচিং করছে। তো আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হলাম। তো এই সমস্যায় যদি আপনাদের না পড়তে হয়, যে কাজটি করতে হবে সেটি এখন আমরা দেখব। সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ফটোশপে কাজ করেন, আপনারা কিন্তু বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করেন। আপনারা একটার পর আরেকটা লেয়ার নেন। যখন আপনার সেই লেয়ারটি ভালো না লাগে আপনি কিন্তু ডিলিট করে দিতে পারেন। সেম জিনিসটি আমরা এখান থেকে করব। ইফেক্ট র‍্যাক এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইফেক্ট র‍্যাকটা লেয়ার হিসাবে কিন্তু কাজ করবে। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিব। ওকে, এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন এখানে অ্যান্ড এখান থেকে ক্লোজ সিলেক্টেড ফাইল নো করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফাইলে, যেখানে আপনি ফাইলটিকে সেভ করেছেন। এখানে দেখুন আমরা যদি এডিটিংয়ে চলে যাই, ওকে আমাদের অ্যাডোবি অডিশনের মধ্যে কিন্তু এই ফাইলটি রয়েছে, ট্রাই ফার্স্ট। এখানে কিন্তু আমরা এই ফাইলটি দেখতে পাচ্ছি, আমরা জাস্ট ওপেন করে নিব অ্যান্ড ওপেন করার পর আমাদের কিন্তু ফাইলটি সেই প্রথমের ফরম্যাটে রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ফার্স্টলি নয়েজটাকে রিমুভ করে নেব। তো এই পার্টটা আমরা স্কিপ করছি, দেন আমরা কন্টিনিউ করব। ওকে, আমাদের কিন্তু নয়েজটা রিমুভ করা কমপ্লিট। আপনারা চাইলে এখান থেকে সাইলেন্ট পার্টিকেও সিলেক্ট করে ব্যাক স্পেস করে নিতে পারেন, জাস্ট ডিলিট করে নিতে পারেন। দেন আমরা যে জিনিসটা করব, এখান থেকে মজাদার জিনিসগুলো অ্যাপ্লাই করব। ইফেক্টে চলে যাব, এখান থেকে আমরা ফার্স্টলি ডাইনামিকটা সিলেক্ট করব অ্যান্ড দেন আমরা এখানে কম্প্রেসার লিমিটারটাকে অন করা দেখতে পাচ্ছি, আপনাদের এভাবে থাকবে। অ্যান্ড কম্প্রেসার এবং লিমিটারের কাজটা কি? কম্প্রেসারের কাজ হলো ভয়েস কখনো লাউড এবং কখনো কোয়াইট হয়
কম্প্রেসর এই ডিফারেন্সটাকে ব্যালেন্স করে। মনে করেন এখানে যে আমার অংশটা দেখতে পাচ্ছেন সেটা খুব লাউড হচ্ছে এবং এখানের জিনিসটা কিন্তু আমার কোয়াইট হচ্ছে বা স্লো হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু সে ব্যালেন্স করে। এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা দেওয়া আছে ডিফল্ট, এখান থেকে আপনারা চাইলে কমাতে বা বাড়াতে পারেন। আমরা জাস্ট এটাকে -12 এ রেখে দিই, 12, ওকে, এভাবে থাকুক। দেন আপনারা রেশিওটাকে সিলেক্ট করতে পারেন 3.1 বা 4.1। আপনাদের এই ক্ষেত্রে আপনারা রিয়েল টাইম এডিট করবেন, মানে আমি দেখাই, আপনারা জাস্ট এটিকে প্লে করবেন অ্যান্ড মনে রাখবেন যে এখান থেকে চেঞ্জগুলো করবেন। আমরা যদি এখান থেকে রাখবেন যে ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। তো এই ক্ষেত্রে আমি কেন এটাকে আমরা জাস্ট ছিলাম না দেব, সেটা হলো এখান থেকে আপনারা আমার অডিওটার আমার এইগুলোকে চেঞ্জ করার পর আমরা যাব লিমিটারে চলে। এখন লিমিটারের কাজটা কি? লিমিটার অডিওকে ক্লিপিং হওয়া থেকে প্রোটেক্ট করে। আপনি এটাকে লিমিট হিসাবেও ভাবতে পারেন। লিমিট মানে সীমা। আমরা যখন কম্প্রেসরটা ইউজ করি সেটা কিন্তু ব্যালেন্স করে, কিন্তু আমরা লিমিটার দিয়ে এমন একটি লিমিট দেব যার উপরে কিন্তু আমাদের ভয়েসটা কখনোই যেতে পারবে না। এখান থেকে আপনার ক্ষেত্রে যতটুকু লিমিট নেওয়া দরকার আপনারা সেটি নিয়ে এখান থেকে আপনারা কমাতে বা বাড়াতে পারেন। আমরা জাস্ট এটাকে -6 ডেসিভোল্টের মতো রাখলাম। দেন আমরা লিমিটারটাকে অন করে দিলাম অ্যান্ড এটাকে ক্রস করে দিবেন। দেন আমরা যাব দ্বিতীয় ইফেক্টে। এখান থেকে আপনারা চাইলে দ্বিতীয় ইফেক্টটা নিতে পারেন। এখানে মাস্টার ব্যান্ড কম্প্রেসর আমরা এটা নিয়েছি, ডাইনামিক নিয়েছি, মাস্টার ব্যান্ড কম্প্রেসর। এখান থেকে আপনি যে কোনো প্রিসেট নিয়েও কাজ করতে পারেন। আমরা যদি এখানে দেখি ব্রডকাস্ট, আমরা মনে করেন ব্রডকাস্টটিকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা যদি একটু প্লে করি কিন্তু স্টপ হয়ে যাবে। আপনি রেকর্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে ওকে, এই ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার এখান থেকে লেভেলটা কিন্তু -6 ডেসিভোল্টের উপরে হিট করতেছে। তো সেটাকে আমরা কমাবো কিভাবে? সেটার জন্য আমরা জাস্ট এই গেইনটিকে কমিয়ে দেব। দেখুন, ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। তো এই ক্ষেত্রে আমি কেন সাইলেন্ট ছিলাম না, সেটা হলো আপনাদের যেন আমার অডিওটার আমার সাইলেন্ট পার্টের জন্য আমরা এতটুকু করার পর জাস্ট আপনারা এখান থেকে মার্জিনটাও সেম প্রায় ইয়ার মতো কাজ করে, লিমিটারের মতো। যখন আপনি মার্জিনটাকে সিলেক্ট করে দেবেন তার উপরে বা নিচে কিন্তু কোনো সীমা অতিক্রম করবে না। তো আমরা জাস্ট এটাকে এই অবস্থায় রাখলাম অ্যান্ড দেন আমরা ক্রসে দিয়ে দিলাম। জাস্ট এরপর আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করব, এখান থেকে চলে যাবেন আপনারা ফিল্টার অ্যান্ড ইকো, এখান থেকে আপনি চলে যাবেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার। দেন আপনি এখান থেকে এটাকেও কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন লো ফ্রিকোয়েন্সি, এখানে হাই ফ্রিকোয়েন্সি, বাট মাঝে আরও কিছু আপনাদের চেঞ্জ করার জিনিস রয়েছে। বাট এটাকে আপনারা যখন প্রথম এডিটিং করতে আসবেন তো আপনারা এই এডিটিংটা করলে অনেক প্রবলেম ফেস করতে পারেন। আপনারা জাস্ট ফার্স্টলি যে জিনিসটা করবেন, এখান থেকে চলে যাবেন অ্যান্ড লাউডনেস ম্যাক্সিমাইজার। তাহলে আপনার হবে কি, দুটো কি ফ্রেমের মাঝখানে কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে। এল হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এবং এইচ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, যেটাকে আপনি বেস অ্যান্ড ট্রাবলের সাথেও তুলনা করতে পারেন। তো এটাকে আপনি আপনার কতটুকু রাখবেন দেখেন, আমার 120 হার্টজ রাখা আছে আর এটা 6000। তো এটা আমি একটুকু প্লে করি, বিরক্ত না হন তার জন্য কিন্তু আমি সাইলেন্ট থেকে একটুকু কম নিয়েছি, বাট আমার জন্য তো পারফেক্ট লাগছে। বাট আপনারা এখান থেকে একটুকু চেঞ্জ করে দেখতে পারেন। আমরা জাস্ট এটা আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা কিন্তু আমরা নেক্সট পার্টে দেখব। এখন জাস্ট আপনারা স্পেস বাটনে ক্লিক দিলে আপনার এই ফাইলটি কিন্তু স্টপ হয়ে যাবে। আপনি রেকর্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট
15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত চেঞ্জ করার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এই যে লো ফ্রিকোয়েন্সিটা আপনি কখনোই একদম হাইয়ে নিয়ে যাবেন না। আপনারা এটাকে আমি বলবো 100 থেকে 200 এর মধ্যে সেভ, এবং আপনার এই যে হাই ফ্রিকোয়েন্সিটা এটা 3000 থেকে আপনি 5000 এর ভিতরে রাখতে পারেন, বাট এর কম বেশি একটুকু করতে পারেন। বাট যখন আমরা এটাকে একটু হাই করে দিই, আমরা একটুকু যদি শুনি, দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসটা কিন্তু অলরেডি ব্লাস্ট হতে শুরু করছে। তো এটাকে আপনারা আমরা রাখবো 100 থেকে, আমরা যদি ওকে এখানে রাখি, একটুকু কম নিয়েছি, বাট এটা আমার আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে, বেসটাকে বাড়ালে একটুকু ট্রাবলটাকেও বাড়িয়ে নিতে পারেন এখান থেকে। সেটা কিন্তু আমরা নেক্সট পার্টে দেখব। দেন আমরা এটাকে ক্রস করে দেব। এখন আমরা যে জিনিস করব সেটা হচ্ছে এখান থেকে রিভার্ব, আমরা স্পেশালে যাব এবং মাস্টারিংয়ে যাব। আপনি রিভার্বও নিতে পারেন। এখান থেকে আমরা চাচ্ছি যে এটাকে এক্সাইটারটাকে একটু বাড়াবো এবং রিভার্বটাকে। এখন জাস্ট আপনারা স্পেস বাটনে ক্লিক দিলে আপনার এই ফাইলটি কিন্তু স্টপ হয়ে যাবে। ওকে, আমরা দেখে নিলাম, বাট এটাকে আপনি পারফেক্ট লেভেলে যখন রাখবেন আপনারা 20-র আশেপাশে রাখতে পারেন। আমরা 18% রাখলাম, আপনি 25 পর্যন্ত রাখতে পারেন। বাস বেশি যখন আপনার দরকার হবে তো আপনি নিতে পারেন। এটা আপনার কোন ফরম্যাটের উপর আপনি অডিও এডিটিং করছেন তার উপর কিন্তু নির্ভর করবে। দেন আমরা এক্সাইটারটাকে একটু বাড়িয়ে দেবো, আমরা এটাকেও 20-র কাছাকাছি রাখবো। দেন আমরা প্লে করব। আপনি রেকর্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে এই ক্ষেত্রে আপনি এখানে যে বেনিফিটগুলো পাচ্ছেন সেটি হচ্ছে গিয়া, আপনি এখান থেকে যদি আমরা এটাকে অন 15 থেকে 30 সেকেন্ড এখানে যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু এই ইফেক্টটা অফ হয়ে যাবে, এবং ইফেক্টটা ছাড়া কিভাবে আপনার ভয়েসটা শুনতে লাগছে সেটা আপনি দেখতে পারবেন, এবং এটা অন করলে আপনার ইফেক্ট থাকা অবস্থায় আপনার ভয়েসটা শুনতে কেমন লাগে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দেন আপনি এখান থেকে চেঞ্জগুলো করে নেবেন। আমরা জাস্ট এটাকে অন করে দিলাম অ্যান্ড ক্রস করে দিব। দেন দেখুন আমাদের এখানে এই দুটো জিনিস দেখা যাচ্ছে, একটি হলো ইনপুট, একটা হলো আউটপুট। এবং ইনপুট এবং আউটপুটের কাজ কি? ইনপুট হলো আমরা যখন রেকর্ডিংটা করেছি না তখন আসলে আমাদের ভয়েসটা কেমন ছিল, এবং আউটপুট আমরা যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করছি এখানে দেখেন ডাইনামিক, মাল্টিব্যান্ড কম্প্রেসর, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, মাস্টারিং। তো এই ইফেক্টগুলোর পর যে আমাদের চেঞ্জটা হয়েছে সেটা আমাদের আউটপুট। আউটপুট হলো আমরা যেটা শুনবো, আর ইনপুট হলো আমরা যেটা রেকর্ডিং করছি। এটা তো আপনারা বুঝেন আউটপুট ইনপুট। এবার আমরা রিয়েল টাইম ইফেক্টগুলো কেন অ্যাপ্লাই করেছি সেটা পার্থক্য দেখার জন্য যে আমরা এখান থেকে চাইলে যে কোনো, আমার মনে করেন মাল্টিব্যান্ড কম্প্রেসরটা দরকার নেই, তো আমি চাইলে কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারি বা অফ করে দেখতে পারি। এখান থেকে আমরা যদি প্লে করি পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। তো এই ক্ষেত্রে আমি কেন সাইলেন্ট ছিলাম না সেটা হলো আপনাদের যেন আমার অডিওটার প্রপার্টিস অন বা অফ করে দেখতে পারবে, এমনকি আপনার সবগুলো ইফেক্ট ছাড়া কেমন লাগে অ্যান্ড ইফেক্ট সহ কেমন শুনতে লাগে সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। তার জন্য এখানে দেখুন একটা বাটন রয়েছে, এটা আমরা যদি একটু প্লে করি, পার্টের জন্য বিরক্ত না হন তার জন্য কিন্তু আমি সাইলেন্ট থেকে একটুকু কম নিয়েছি। বাট এটা আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা কিন্তু আমরা নেক্সট পার্টে দেখব। ওকে, আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন আমি এটাকে প্লে করি এই ইফেক্টটাকে যখন আমি অফ করে দেব আমার ইনপুট এবং আউটপুট কিন্তু সেম বা ইকুয়াল থাকবে লেভেলটা এবং যখন আমি অন করে দেব তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আমার আউটপুট এবং ইনপুটের মধ্যেও কতটা ডিফারেন্স রয়েছে। আমরা যদি একটুকু প্লে করি, এখন জাস্ট আপনারা স্পেস বাটনে ক্লিক দিলে আপনার এই ফাইলটি কিন্তু স্টপ হয়ে যাবে।
আপনি রেকর্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। আমরা তো মনে করেন এই কাজটা করলাম। আপনি চাইলে এখান থেকে যখন মনে করেন আপনার এটা পছন্দ হয় না, আপনি এখানে যাবেন অ্যান্ড রিমুভ সিলেক্টেড ইফেক্ট দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এবং রিমুভ অল ইফেক্ট দিলে কিন্তু সবগুলো ইফেক্ট একসাথে ডিলিট হয়ে যাবে। তো আমাদের এগুলো মনে করেন সবগুলোই পছন্দ হয়েছে এবং রেখে দিলাম। আমরা এরপর নেক্সট পার্টে একটা মজাদার জিনিস দেখতে যাচ্ছি। এডিটিং তো আমাদের ডান। এখন আমরা স্টেপ 5 এ দেখব মেক ইউর ওন প্রিসেট। এই যে আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম, আমি সেম ভয়েস প্রতিদিন এডিট করছি এবং আমার লাউডনেস কিন্তু সেম, মাইক্রোফোন সেটআপ সেম। তো আমি কেন এই বোনাসটি নিব না? অথবা আপনি চাইলে আপনার তৈরিকৃত প্রিসেট কিন্তু $300, $400 এগুলো কিন্তু মার্কেট প্লেসে অনেক সেল হচ্ছে। আপনি কেন এই প্যাকেজগুলো বানিয়ে সেল করছেন না? এবং আপনি কিভাবে আপনার এই প্রিসেটটাকে লাইফ টাইম ইউজ করবেন? এটি করার জন্য আপনারা এখান থেকে জাস্ট চলে যাবেন এখানে অ্যান্ড এটার একটা আমরা যদি নাম দিয়ে দিই ফার্স্ট, FIRST, ফার্স্ট, PRESET। ওকে, এই নামটা যদি আমরা সেভ করে দিই, দেন আমরা এই সবগুলোকে যদি ডিলিট করে দিই, দেখুন আমরা এটাকে একবার শুনি পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট। ওকে, আমাদের এখানে কিন্তু এটা অন নাই, তার জন্য থাকবেন। তো এই ক্ষেত্রে আমি কেন সাইলেন্ট ছিলাম না, আমরা জাস্ট এখান থেকে কি করব, লেফট বাটন প্রেস করে রিমুভ অল ইফেক্ট যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু সবগুলো ইফেক্ট চলে যাবে। অ্যান্ড দেন আমরা যদি একটু শুনি, যেটা হলো আপনাদের যেন আমাদের ভয়েসটা কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। বাট আমরা এই প্রিসেটটাকে জাস্ট পাবেন আপনারা ফার্স্ট এখানে আপনাদের যে এই অ্যালফাবেট অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরে এফ। দেখুন ফার্স্ট প্রিসেট, আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি অ্যান্ড দেন এটাকে অন করি, মনে রাখবেন যে ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা ওকে। ফার্স্টলি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা কিন্তু যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম এখানে কিন্তু প্রপার্টিজ বা লেভেলের কোনো চেঞ্জ হলো না। সেই ক্ষেত্রে কি হয়েছে, কেন হয়নি, এটা হলো গিয়ে এখান থেকে আপনারা এই অ্যাপ্লাই বাটনে কিন্তু এখনও প্রেস করেননি। আমরা যদি অ্যাপ্লাই বাটনে প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমার লেভেলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। আমরা যদি একটু শুনি, ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। তো এই ক্ষেত্রে আমি কেন ওকে, দেন আমরা সব কিছু কমপ্লিট করার পর এবার আপনারা আগের মতো ফাইলটিকে এবার সেভ নয়, এবার করতে হবে আমাদের সেভ অ্যাজ। Ctrl+Shift+S প্রেস করতে পারেন। এখানে দেখুন আমাদের নাম চাচ্ছে, আমরা জাস্ট এটাকে ফাইনাল লিখে সেভ করব। FI বা অন লিখে দিই আমরা। দেন সেম লোকেশন, এখানে দেখুন ফরম্যাট সেটিং ওয়েব আনকম্প্রেসড, আমরা জাস্ট ওকে করে দেব। অ্যান্ড এটি করার জন্য আমাদের এখানে কিন্তু আলাদা একটি অপশন রয়েছে, এটি হচ্ছে মাল্টি ট্র্যাক। আমরা যদি এখানে প্রেস করি দেখুন আমাদের ফার্স্টলি যে ফরম্যাটটি সেভ করেছিলাম সেভাবে একটা সেম ফরম্যাট আসছে। আমরা যদি এটা লিখি মিউজিক টেস্ট, MUSICTEST, ওকে, ফাইলটির নাম দিয়ে দিলাম মিউজিক টেস্ট। দেন আমাদের লোকেশন সেম অ্যান্ড স্যাম্পল রেট, বিট ডেপথ, মিক্স সেম, আমরা জাস্ট ওকে করে দেব। অ্যান্ড ওকে করে দেওয়ার পর আমাদের কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র আমার ভয়েসটি রয়েছে। সাউন্ড মিক্সিং করার জন্য একটা অডিও অ্যাড করে নেব ফার্স্টলি। এখান থেকে আপনি অডিওর ফোল্ডারটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা ফার্স্ট অডিওটি সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দেবেন। দেখুন আমাদের যে স্যাম্পল রেটটা না ভয়েস এবং অডিও এটা কিন্তু ম্যাচ করছে না। ওকে বলছে আমি কি ম্যাচ করে দিব অটোমেটিক, আমি বললাম হ্যাঁ করে দাও, দেন ওকেতে প্রেস করলাম। বাট এখন যদি আমি প্লে করি 3 থেকে 30 আমার মিউজিকটা কিন্তু শোনা যাচ্ছে না। তো এটা কি আপনি বলতে পারেন আপনার সমস্যাটা অনেক ক্ষেত্রেই হতে পারে।
তো এটা কিন্তু ও ডিটেক্ট করতে পারে না যে আপনি কোথা থেকে ফাইলটা এনে দিচ্ছেন। তো আপনি এই ক্ষেত্রে ওই মিউজিকের রিনেম করলে বা ডিলিট করলে কিন্তু ও পাবে না। বাট এখানে কিন্তু আমরা সেরকম কিছু করি নাই, বাট ও পাচ্ছে না। এর জন্য আপনি জাস্ট এটা এই হট অফলাইনের উপর রাইট ক্লিক করবেন অ্যান্ড লেফট ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন লিঙ্ক মিডিয়া। এখান থেকে আপনি যদি ফাইলটির লোকেশন ওকে দিয়ে দেন, দেন এই ক্ষেত্রে আমাদের জিনিসটা কিন্তু গ্লিচ বা এরর দেখাচ্ছে। এর জন্য আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে জাস্ট ক্রস করে দিবেন অ্যান্ড এটিকে নো করে দেবেন। আবার অডিশনটাকে অন করে নিই। আমরা এখান থেকে আমাদের ফাইলটিকে ওপেন করে নেব। দেখুন আমাদের যে ফাইলটি ছিল এখান থেকে Adobe Audition দেখেন আমাদের ট্রাই ফার্স্ট অন এটাকে আমরা জাস্ট ওপেন করে নেব। ওপেন করে নেবার পর আমরা জাস্ট মাল্টিট্র্যাকে চলে যাব। এখান থেকে সেশন ওকে করে দেব আমরা অ্যান্ড দেন এটিকে আমরা কিন্তু নিয়ে আসব। দেখুন আমাদের কিন্তু সমস্যাটা ফিক্সড হয়ে গেছে। আমরা যখন এবার ইম্পোর্ট করলাম অ্যান্ড দেন এটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখুন এটা কিন্তু আমাদের মিউজিকটা নিয়ে নিছে, বাট আমাদের মিউজিকটার লেন্থ কিন্তু অনেক বড় এবং এখান থেকে আমরা চাইলে এটাকে ট্রিম করতে পারি। ট্রিম করার জন্য আপনার শর্টকাট ইউজ করতে পারেন বা স্প্লিট করার জন্য কন্ট্রোল কে আমরা এখান থেকে করে দিলাম অ্যান্ড এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে আমরা এখানে কন্ট্রোল প্লাস কে করলে কিন্তু এটা স্প্লিট হয়ে যাবে। আমরা এটাকে ডিলিট করে নিলাম। দেন আমরা যে কাজটি করব, আমরা যদি একটু প্লে করি, আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট 15 থেকে 30 আপনি চাইলে কিন্তু একাধিক মিউজিক এড করতে পারেন। তার জন্য এখান থেকে চলে যাবেন অ্যান্ড এখান থেকে যদি আমরা আরেকটি মিউজিক অ্যাড করে নিই, দেখুন এটা আমাদের নাম ছিল কি আফটার সানসেট অ্যান্ড এটা কিন্তু আমাদের সেই ক্লিপটি যেটা আমরা এইমাত্র আনলাম। আমরা জাস্ট ওকে করে দেব অ্যান্ড দেখুন আমাদের কিন্তু আরও একটি মিউজিক অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে দিয়ে দিলাম ভয়েস নেম BOICE ভয়েস অ্যান্ড এখানে দিব আমরা সানসেট SUNSET সানসেট অ্যান্ড এখান থেকে দিয়ে দিলাম ফ্রেন্ডলি FRIENDLY ফ্রেন্ডলি। আমরা নাম সেভ করার পর আমরা যদি একটু প্লে করি, আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে মনে রাখবেন একটা জিনিস দেখতে পেলেন যে আমার যখন প্লে করছি তখন কিন্তু আমার ভয়েসটা শোনাই যাচ্ছে না। তো এর জন্য আপনারা চাইলে এখান থেকে এটার ভলিউমটাকে মাইনাস করে দিতে পারেন। মাইনাস করা মানে এটা কমে যাবে আর এটার পরিমাণ আপনি দেখুন আমাদের এটার যে প্রপার্টিসগুলো সেটা কিন্তু একদম প্রায় লো। তার জন্য আমরা এটাকে একটুকু বাড়িয়ে রাখতে পারি এবং এটাকে যদি আমরা একটুকু কমিয়ে রাখি, এটাকে আমরা 30 মতো করে দিই। ওকে এইটা করে রাখি। আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে এখন চাচ্ছি যে আমরা একসাথে দুটো মিউজিক না চলে একটা শেষ হবার পর আরেকটা চলুক। তো এর জন্য আমরা ফার্স্টলি এটাকে একটু যদি স্প্লিট করে নিই, এখান থেকে এটিকে স্প্লিট করে নেব কন্ট্রোল কে প্রেস করে অ্যান্ড দেন এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে যদি আমরা আটটুকু নিয়ে আসি এবং এখান থেকে আমরা কন্ট্রোল কে প্রেস করে এটাকে ডিলিট করে দেব। জাস্ট আমরা টাইমলাইনের শুরুতে চলে যাব। এখান থেকে চাইলে আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি। এটাকে একটু বেশি রাখি যাতে আপনাদের আরেকটা জিনিস বোঝাতে পারি। কন্ট্রোল কে তে প্রেস করলাম এবং এটাকে আমরা ডিলিট করে দিলাম।
দেখুন এই জিনিসটা হলো আমাদের একটা বলতে পারেন আমরা যে ফেড ইন ফেড আউট করি না সেটা আমরা এখান থেকে যদি করি এখান থেকে কিন্তু আমাদের হবে ফেড ইন, যেটা আমাদের শুরুতে হয় সেটাকে কিন্তু আমরা ফেড ইন বলি। অ্যান্ড দেন আপনি যদি এখানে প্রেস করেন দেখতে পাবেন যে এখান থেকেও আমরা চাইলে ভলিউমটাকে কম বেশি করতে পারি। এখান যদি আমরা রাখি এখানে আমরা চাইলে যে কোনো মুহূর্তে ভলিউমটাকে বাড়াতে পারি বা যে কোনো মুহূর্তে কমাতে পারি। দেখুন আমরা যদি এখান থেকে এটাকে কমিয়ে দিই অ্যান্ড এখান থেকে চাইলে আপনি কি ফ্রেমগুলোকে কিন্তু স্মুথ করে নিতে পারেন যেভাবে আপনারা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টসে করেন। আমরা জাস্ট এটাকে আরেকটুকু ডাউন করে দিই অ্যান্ড আমরা যদি একটুকু প্লে করি আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে মিউজিকটা একটুকু হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু ডাউন করে দিতে পারি আরেকটুকু। অ্যান্ড আপনারা কিন্তু এই ফেড ইন ফেড আউটটার এটার লিমিট দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু। আমরা যদি এখন একটু শুনি আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট 15 থেকে তো আমার মিউজিকের পরিমাণটা অনেক বেশি আমরা এখান থেকে কমিয়ে দেব জাস্ট লাইক আপনারা কি ফ্রেমগুলোকে গুছিয়ে নেবেন আমাদের আমরা জাস্ট এটাকে ডাউন করে দেব। তো এটা গেল আর আপনারা চাইলে এটার সাথেও সেম কাজটি করতে পারেন। এখান থেকে ফেড ইন ফেড আউট অ্যান্ড এখান থেকে আপনি চাইলে এটাকে যদি আপনি এখান থেকে প্রেস করে জুম করে নিতে পারেন অ্যান্ড তারপর কিন্তু আপনি এই রেখাটাকে দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি এটাকে কমিয়ে দিতে পারেন অ্যান্ড দেন এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা সেরকম কাস্টমাইজ করে নেবেন অ্যান্ড দেন এটাকে আমরা এখন সেভ করব। মনে করেন এটা আমাদের কমপ্লিট ডান হয়ে গেল। আমরা মিউজিক এডিটিং এর এ এ করার ক্ষেত্রে দেখুন আমরা এখানে আমাদের ফার্স্টলি সাউন্ডটাকে বেশি রাখলাম। এখান থেকে আপনারা চাইলে একদম এটাকে নিচেও করে দিতে পারেন এবং কি ফ্রেমগুলোকে আপনি স্মুথ করার জন্য এখানে প্রেস করলেই আরেকটা কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি স্মুথ করে নেবেন। আমরা দেখুন এই যে জিনিসটা আমাদের কিন্তু একদম শার্প রয়েছে। তো এটাকে স্মুথ করার জন্য এখান থেকে আমরা আরেকটি পয়েন্ট লাগিয়ে নিব অ্যান্ড এটাকে জাস্ট ড্র্যাগ করে নিব। ওকে, আপনারা এইভাবে স্মুথ করে নেবেন অ্যান্ড এখান থেকে আমরা চাইলে এটাকেও ডাউন করে দিতে পারি। আপনার যতগুলো ইচ্ছা কি ফ্রেম নিয়ে নিতে পারেন অ্যান্ড আপনি এখান থেকে টাইমলাইনটিকে বড় বা ছোট করতে পারেন। তার জন্য কিন্তু আমার এখানে কিন্তু মিউজিকটা অনেক বেশি লাগছে। তো এখান থেকে আমরা জাস্ট এটার ভলিউমটাকে একটু কমিয়ে দেব। ওকে, আমাদের কমপ্লিট। দেন আপনি চাইলে এখানে দেখুন এই মিউজিক এবং এই ভয়েসটিকেও শুধু সেভ করতে পারেন অথবা আপনি এন্টায়ার সেশনটিকে সেভ করতে পারেন। এটি করার জন্য মনে করেন আমরা কন্ট্রোল প্রেস করলে এই দুইটিকে সিলেক্ট করলাম অ্যান্ড এখানে প্রেস করে মিক্স ডাউন সেশন নিউ ফাইল এখান থেকে যদি আমরা এখান থেকে সিলেক্টেড ফাইলে ক্লিপে প্রেস করি তাহলে কিন্তু শুধুমাত্র এই দুটি ক্লিপই আমাদের সেভ হবে। আর যদি আমরা এখান থেকে কন্ট্রোল এখান থেকে প্রেস করি অ্যান্ড এখান থেকে আমরা চলে যাই মিক্স ডাউন সেশন অ্যান্ড এন্টার সেশন আমাদের কিন্তু এই তিনোটা ক্লিপই একসাথে সেভ হয়ে যাবে। আমরা জাস্ট এখানে প্রেস করলাম এন্টার সেশন অ্যান্ড ডান আমাদের কিন্তু সেভ হয়ে গেল অ্যান্ড ডান আমাদের কিন্তু রেকর্ডিংটা কমপ্লিট হয়ে গেল মিক্সিং করা। আমরা যদি একটুকু প্লে করে শুনি আপনি রেকর্ডিং এর ক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একদম সাইলেন্ট থাকবেন। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট সবই কমপ্লিট। আপনি বলতে পারেন কমপ্লিট। বাট আমাদের কিন্তু একটা কাজ বাকি, যেটা হলো এই ফাইলটিকে সেভ করা। সেভ করার জন্য আপনি সেম কাজটি করতে পারেন। এই ফাইলটিকে সিলেক্ট করে ফাইলে চলে যেতে পারেন অ্যান্ড সেভ অ্যাজ
আপনি এখান থেকে এবার আমরা যে জিনিসটি দেখাবো, আপনাকে বলছিলাম যে ওয়েব ফর্ম অ্যান্ড এখানে যে আপনি দেখতে পাচ্ছেন আনকম্প্রেসড, এবং আমরা যদি এখানে আমাদের নামটা এভাবে থাক, নাম নিয়ে আমাদের এখানে কোনো মাথা ব্যথা নেই। বাট আমরা যদি MP2 করি, আপনি এখানে দেখেন আমাদের যে ফাইলের সাইজটা কতটুকু কম্প্রেসড হয়েছে বা লুজ হয়েছে সেটা আপনি দেখতে পারেন। আমরা যদি একটুকু ওয়েব ফর্মে দেখাই, আপনি দেখেন 10 এমবির একটা ফাইল কিভাবে শুধু কেবিপিএস হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড দেন আমরা একটু MP3টা করি, তখন দেখতে পাচ্ছেন যে এটা কেবির ঘরে। তো আমাদের কিন্তু প্রায় 12-13 গুণ কম স্পেস নিচ্ছে। আমরা যদি একটু ওকে দেখাই, তখন আমাদের দেখুন কি নোটিশ দেখায় যে দি ফাইল compressed and loosey format. You can want to keep backup for original file, full audio friendly. Do you want, মানে ও বলছে কি যে এই ফরম্যাটটি তো আপনার ফাইলটি কম্প্রেসড হয়েছে বা আপনার কোয়ালিটি লুজ হচ্ছে। আপনি কি চাচ্ছেন যে আবার যে আপনার অডিও ফ্রেন্ডলি ফরম্যাটে নিতে? মানে ওয়েবটা হলো আপনার অডিও ফ্রেন্ডলি ফরম্যাট। আমি বলছি না, আমরা করে দেব কি ইয়েস। আমাদের কিন্তু জিনিসটা সেভ হয়ে গেছে MP3 তে। আমরা তো ফাইলটিকে সেভ করে নিলাম, বাট আপনি যদি চান এক্সপোর্ট করতে, তো একটা সহজ জিনিস, আপনারা ফাইলে চলে যাবেন অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট, অথবা আপনারা শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+Shift+E, এখানে সেভ দেবেন অ্যান্ড এখানে একটি নাম দিয়ে দেবেন আপনারা এখানে যে কোনো ফরম্যাট, দেন ওকে প্রেস করলে কিন্তু আপনার অডিওটা সেভ হয়ে যাবে। আমি দিই জাস্ট এই ফরম্যাটেই থাকুক, আমরা একটুকু কমিয়ে নিই সাইজটাকে, জাস্ট ওকে। আমাদের কিন্তু ফাইলটি এক্সপোর্ট হয়ে গেল। ওকে, আমার কিন্তু সব কিছু ডান, বাট আপনার কিন্তু ডান না। আপনি কিন্তু এখনও ভিডিওতে একটি লাইক দেননি। তো জাস্ট লাইকটা করে দেন অ্যান্ড এই মাস্টার ক্লাসটি যদি আপনার কাজে আসে, ভিডিওটি সেভ করে রাখুন, কারণ অডিও এডিটিং শিখতে এটি আপনার বারবার কাজে লাগবে। আর কমেন্টে লিখুন অ্যাডোবি অডিশন প্রো। আমি বুঝবো আপনি সিরিয়াস অডিও এডিটিং শিখতে চান।